এই মারাত্মক লেভেলের Redmi Note 14 সিরিজের ফোনগুলোর সাথে স্যামসাং, ভিভো, ওপ্পো, আইকিউ সহ Xiaomiর আরো বেশ কিছু মাথা নষ্ট করা স্মার্টফোন অক্টোবর মাসে বাংলাদেশের মার্কেট সহ গ্লোবাল মার্কেটে ইজিলি আনঅফিশিয়াল এবং অফিশিয়াল ভাবে চলে আসবে। তো ফোনগুলো কেমন প্রাইসে, কেমন স্পেসিফিকেশনের সাথে আসবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল জানাচ্ছি Xiaomiর স্মার্টফোন সম্পর্কে। Redmi Note 14 নয়, Redmi 14C ফোনটা বাংলাদেশে অফিশিয়াল ভাবে চলে আসবে অক্টোবরে, যেখানে কিনা MediaTek G81 চিপসেট, তার সাথে 6.88 ইঞ্চি সাইজের বিশাল আকৃতির ডিসপ্লে থাকবে। সো এই ফোনটা অফিশিয়াল ভাবে আসলেও আসবে না Redmi Note 14, তবে সেটা আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে। Redmi Note 14 সিরিজের Note 14 5G, Note 14 Pro 5G আর Pro Plus এই তিনটে স্মার্টফোনকে আমরা আনঅফিশিয়াল ভাবে 20 থেকে 40,000 টাকার মধ্যে দেখতে পাবো, যেখানে কিনা সর্বোচ্চ ভেরিয়েন্টে রয়েছে 6200 mAh এর ব্যাটারি, IP69 এর মতো ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট। তার পাশাপাশি ফ্ল্যাগশিপ লেভেলের টেলিফোটো জুম লেন্সকেও ইউজ করা হয়েছে Redmi Note 14 সিরিজের হায়ার ভেরিয়েন্টে, মানে Pro Plus ভেরিয়েন্টে। আর এই ফোনগুলোতে চিপসেট হিসেবে Redmi Note 14 এ রয়েছে MediaTek Dimensity 7025, Note 14 Pro তে রয়েছে Dimensity 7300 এবং সর্বশেষে Redmi Note 14 Pro Plus ইউজ করা হয়েছে Snapdragon 7s Gen 3, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 7.5 লক্ষ থেকে 8 লক্ষের কাছাকাছি। তো এই ফোনগুলোর আরো বিস্তারিত ডিটেলস সম্পর্কে জানতে কমেন্ট সেকশনটা চেক করুন অথবা উপরের আই বাটনে ক্লিক করুন। সো Xiaomiর পাশাপাশি আইকিউ তাদের আইকিউ 13 ফোনটাকে নিয়ে আসবে এই অক্টোবরে, যেখানে কিনা 6100 থেকে 6500 mAh এর হিউজ ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে দেবে তারা, এবং এই ব্যাটারিটা অতটাও বড় হবে না যতটা কিনা আপনি ভাবছেন। সেই আগের 5000 mAh এর ব্যাটারির জায়গায় এত হাই ক্যাপাসিটির ব্যাটারিকে ইউজ করা পসিবল হবে নতুন সিলিকন টেকনোলজির মাধ্যমে। তার পাশাপাশি স্ন্যাপড্রাগন 8 Gen 4 আর 6.7 ইঞ্চির 144 হার্জের গেমিং ডিসপ্লেকে ইউজ করা হবে এই ফোনগুলোতে, যার রেজোলিউশন থাকবে 2K। তাছাড়া গ্যাস ভিভোর ফুল ক্যামেরা অ্যালগোরিদমটাকে এবার আইকিউ তাদের 13 প্রো স্মার্টফোনটাতে ইউজ করতে যাচ্ছে। তাই আইফোন এবং স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলোকে টক্কর দেওয়ার মতো ক্যামেরা সেটআপ দিয়ে দিতে পারবে অর্ধেক টাকার মধ্যে আইকিউ 13 সিরিজ, যে ফোনগুলোর প্রাইস শুরু হতে পারে 50 থেকে 60,000 টাকার মধ্যে। ভিভোর V40 এই ফোনটা পাওয়া যাবে আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশের মার্কেটে, যেখানে কিনা রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট, তার সাথে সুপার লেভেলের ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটা অনেকটাই আইকিউর Z9s Pro স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে, যার জন্য কিনা 50,000 টাকা অফিসিয়াল প্রাইস ভিভো বাংলাদেশ রাখতে পারে। তাছাড়া গ্যাস আপনারা অনেকেই জানেন যে ইনফিনিক্স 10 থেকে 15 অথবা 20-30 হাজার টাকার মধ্যে বর্তমানে বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে ভালো স্মার্টফোন এনে। তো তাদের জিরো ফ্লিপ স্মার্টফোনটা অনেক কম টাকার মধ্যে চলে আসবে গ্লোবাল মার্কেটে, আর গ্লোবাল মার্কেটে আসার পরে নভেম্বর মাসের দিকে হয়তো বাংলাদেশের মার্কেটেও এই ফ্লিপ স্মার্টফোনটাকে পেয়ে যেতে পারি আমরা, তাও আবার 50,000 টাকার আশেপাশে। আর এদিকে টেকনোর স্পার্ক 30C স্মার্টফোনটা MediaTek G81 চিপসেটের সাথে 120 হার্জের ডিসপ্লে নিয়ে 14,000 টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গিয়েছে, যেটা কিনা অক্টোবর মাসেই অফিসিয়াল ভাবে সব আউটলেটে পাওয়া যাবে। এছাড়া তাদের স্পার্ক গো 1 স্মার্টফোনটা আমার কাছে বেস্ট মনে হয় 11,000 টাকা বাজেটে। ওপ্পোর A3 স্মার্টফোনটাও চলে আসবে এই অক্টোবরে বাংলাদেশে, তার সাথে ওয়ালটনের নতুন একটা স্মার্টফোন আসছে যার ব্যাক ডিজাইন অনেকটাই Realme 11 Pro অথবা Redmi A3 স্মার্টফোনটার মতোই। এবং গ্যাস মোটোরোলার G75 এই স্মার্টফোনটা 6.8 ইঞ্চি ডিসপ্লের সাথে স্ন্যাপড্রাগনের চিপসেট নিয়ে চলে আসবে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15 থেকে 20,000 রুপির মধ্যে। অলরাইট, সর্বশেষে স্যামসাং এবং ওয়ানপ্লাস সম্পর্কে জানাচ্ছি। স্যামসাং এর S24 FE ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, যেটা কিনা বাংলাদেশের মার্কেটে অক্টোবর মাসেই চলে আসবে। এখানে ফ্ল্যাগশিপ লেভেলের ডাইনামিক অ্যামোলেড 120 হার্জের 2x ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তবে ভাই এই ফোনটার বেজেল হিউজ আকৃতির, যেটা দেখে মনে হবে না যে এটা 50,000 টাকা দামের অথবা 60,000 টাকা দামের একটা স্মার্টফোন। যদিও কিনা অফিসিয়াল ভাবে স্যামসাং এটার প্রাইস 80-90 হাজার টাকা রাখতেই পারে, তারপরও এরকম বেজেল দেখলে স্যামসাং এর ফোন নিতে মনেই চায় না। তার সাথে গ্যাস বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর A16 ফোনটা আসবে, যেখানে কিনা MediaTek Dimensity 6300 এই চিপসেটটা রয়েছে, আর 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লেকে নটযুক্ত মানে আগলি নটযুক্ত ডিসপ্লেকে ইউজ করা হবে এই ফোনটায়।
সর্বশেষে OnePlus 13 ফোনটা দিয়ে শেষ করছি। এই ফোনটা 60 থেকে 70 হাজার টাকা বাজেটে চলে আসবে চাইনিজ মার্কেটে, মানে চায়নার মার্কেটে আরো কম প্রাইসে পাওয়া যাবে, যেখানে কিনা সর্বোচ্চ 24 GB র্যামের ভেরিয়েন্টটি আনতে যাচ্ছে OnePlus। আর এই ফোনটায় আরো 24 থেকে 30 GB র্যাম যোগ করে ভার্চুয়াল ভাবে 48 থেকে 50 GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে। সো এটা শুধুমাত্র একটা মার্কেটিং গিমিক ছাড়া আর কিছুই নয়। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। 6.82 ইঞ্চির কার্ভ ডিসপ্লের সাথে আসা OnePlus 13 ফোনটায় স্ন্যাপড্রাগন 8 Gen 4 থাকবে। তার সাথে 6100 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জিং স্পিডের পাশাপাশি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ফিচারও দিয়ে দেবে OnePlus, মানে গ্রিন লাইন প্লাস।